হ্যালো স্টুডেন্টস, ক্লাস 6। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা বাংলা বিষয়ের প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। ওকে, আচ্ছা, এর আগে তোমাদের আমি একটি মডেল পত্র দিয়েছিলাম, ঠিক আছে? তো সেই প্রশ্নের উত্তরগুলিও তোমরা খুব ভালোভাবে জেনে রাখবে, ঠিক আছে? এবং যদি কোনো প্রশ্নের উত্তর বুঝতে অসুবিধা হয় তাহলে জানি। ওকে, তো এর আগে তোমাদের আমি সমস্ত অধ্যায়ের, ঠিক আছে, সিলেবাস আলোচনা করেছি। চাইলে তোমরা সেই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো। ওকে, সমস্ত অধ্যায়ের সিলেবাস কিন্তু। ওকে, তো আজ তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশান অধ্যায়ভিত্তিক দেখে নাও। এবং তোমাদের পরীক্ষার 1 মাস আগে আমি তোমাদের আরেকটি বাংলা সাজেশান দেবো, যেটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা, তো তো ফার্স্ট কবিতা কী থাকছে দেখো, ভর দুপুরে। ওকে, তো কার লেখা? তোমার নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ওকে, তো প্রতিটি কবিতার লেখকের নাম খুব ভালোভাবে মনে রাখবে এবং কবিতাগুলি একটু খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তো দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখে নাও তোমাদের পাঠ্য বইয়ে পেজ নম্বর 3। তো দেখো এখানে যেমন তোমার 2-1, 2-2, 2-3, ঠিক আছে? এখানে 3টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো যে কোনো একটি প্রশ্ন আসার চান্স প্রবল, 100%। ওকে, তোমাদের প্রথম পরীক্ষা বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী দেখো তোমার বড় প্রশ্নের মধ্যে তোমরা দেখে রাখবে যেমন 14-1, 14-2, ঠিক আছে? এবং তারপরে দেখবে 14-3। এখানে 14-1টি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে, প্রশ্নগুলি পড়বে। ওকে, উত্তরগুলি খুব ভালোভাবে কালেক্ট করবে। তারপরে দেখো সেনাপতি শঙ্কর, ঠিক আছে? তো এই গল্পটি একটু খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তো দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ের 10 পেজ। ওকে, তো দেখো এখানে যেমন তোমার 2-1, 2-2 এবং 2-3, 2-4 এবং 2-5। ওকে, তো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমার 2-3 এবং 2-4, ঠিক আছে? যে শঙ্করের স্বপ্নের বাতাসের রং কি, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবং তার সঙ্গে দেখবে যে স্কুলের জানালা দিয়ে কী দেখা যায়। এই শর্ট প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো এই উত্তরগুলি খুব তাড়াতাড়ি রেডি করো। তো পরবর্তী পেজ দেখো, পেজ নম্বর 13। তো দেখো এখানে বড় প্রশ্নের মধ্যে যেমন 16-1, 16-2, ঠিক আছে? 16-2টি খুবই ইম্পর্টেন্ট। এবং তারপরে যেমন 16-4, ঠিক আছে? এবং 16-5-6, ঠিক আছে? এবং তার সঙ্গে দেখে রাখবে যেমন 16-8। ওকে, 16-8টি খুবই ইম্পর্টেন্ট এবং 16-9 এবং 16-10। ওকে, আচ্ছা, তো পরবর্তী অধ্যায় দেখো পাইন দাঁড়িয়ে, ঠিক আছে? নয়ন আকাশে নয়ন তুলে। দেখো এই কবিতাটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, প্রথম পরীক্ষার জন্য এখান থেকে প্রশ্ন তোমাদের অনেকের স্কুলে দেয়, ঠিক আছে, বা আসে। খুবই ইম্পর্টেন্ট এই কবিতাটি। তো এই কবিতাটি একটু ভালোভাবে পড়বে এবং দেখো প্রশ্নগুলি এখান থেকে প্রশ্ন 100% আসে তোমাদের পরীক্ষায়। ওকে, তো এই কবিতাটির প্রশ্নগুলি ছাড়বে না, ঠিক আছে? সবকটি খুব ভালোভাবে পড়ে রাখবে। ওকে, তো দেখো এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে যেমন 2-1, 2-3, 2-4, 2-5, একটি সবকটি খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমার 3-এর দাগের মধ্যে 3-1 যে পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? 3-2 এবং 3-3, 3-4। ওকে, তারপরে দেখো 4-এর দাগের মধ্যে দেখবে যেমন 4-1 এবং 4-2, 4-3, ঠিক আছে? তো 4-1টি খুবই ইম্পর্টেন্ট এবং 4-2। ওকে, তো পরবর্তী কবিতা দেখো মন ভালো করার রোদ্দুর, ঠিক আছে? এই কবিতাটি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখান থেকেও তোমাদের প্রশ্ন আসার চান্স প্রবল, ঠিক আছে, এই কবিতা থেকে। ওকে, তো এই কবিতাটি তোমরা খুব ভালোভাবে টার্গেট করবে। তো কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়, এবং কবিতাটা একটু খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তো দেখো এখানে দেখে রাখবে তোমার যে প্রশ্নগুলি বলছি দেখো যেমন তোমার দেখো এখানে 7-এর দাগে, ঠিক আছে? তো 7-2 এবং 7-3, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবং তার সঙ্গে 7-এর তোমার 1-এরটি একটু ভালোভাবে দেখে রাখবে। ওকে, তার সঙ্গে দেখে রাখবে তোমার 7-4 এবং কবিতাটি খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে? এখান থেকে শর্ট প্রশ্ন দেয় তোমাদের পরীক্ষায়, বলে দিলাম। ওকে, তো কবিতাটিকে খুব ভালোভাবে রিভিশন করবে। ওকে, আচ্ছা, পরবর্তী অধ্যায় থাকছে দেখো পশু পাখির ভাষা, ঠিক আছে? তো দেখো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একটু দেখে নাও। দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 26 পেজ। ওকে, তো দেখো এখানে একটি ছক আছে, ঠিক আছে? এই ছকটি, ঠিক আছে, খুব ভালোভাবে, ঠিক আছে, উত্তরগুলি করে রাখবে, ঠিক আছে? এখান থেকে 100% তোমাদের একটা আসবে প্রশ্ন, আমি বলে দিলাম। ওকে, তোমাদের অনেকের স্কুলে
আসবেই আসবে, ঠিক আছে। তো এই ছকটি খুব ভালোভাবে পড়বে এবং ছকের উত্তরটি মিলিয়ে নেবে। ওকে, তো দেখো তোমার এখানে দেখবে যেমন প্রথমে বলছি দেখো ময়ূরের ডাক, তো ময়ূরের ডাককে কী বলা হয়? কেকা। ওকে, আচ্ছা, তো তারপরে কোকিলের ডাককে কী বলা হয়? কুহু, ঠিক আছে। তো এই উত্তরগুলি, এবং ঘোড়ার ডাককে হেরসা বলা হয়। ওকে, ব্যাঙের ডাককে সম্ভবত মকমকি বলা হয়। ওকে, তো তোমরা এই ছকটি খুব ভালোভাবে করে রাখবে, ঠিক আছে। শর্ট প্রশ্ন আসবে তোমাদের কারোর না কারোর স্কুলে আসবে, কিন্তু আমি বলে দিলাম। ওকে, তো ছকের উত্তরটি একটু মিলিয়ে নিও তোমাদের সহায়িকা বইয়ের থেকে দেখে। ওকে, পরবর্তী দেখো তোমার সাতের দাগে যেমন 7-1, ঠিক আছে, ভাষা প্রয়োজন হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো তারপরে দেখবে তোমার 7-2, 7-3, ঠিক আছে, যে তোমার প্রশ্নটা দেখবে রিউবেন ক্যাস্টং এর অভিজ্ঞতা কথা পাঠ্য অংশে কীভাবে স্থান পেয়েছে তা আলোচনা করো। ওকে, তো 7-4টিও মোস্ট ইম্পর্টেন্ট, যে একে ভাষা বলতে হবে, ঠিক আছে, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবং 7-5, তারপরে 7-6, ঠিক আছে, এগুলি একটু খুব ভালোভাবে পড়ে নেবে। ওকে, আচ্ছা, তো পরবর্তী কবিতা থাকছে দেখো ঘাস ফড়িং, কার লেখা? অরুণ মিত্র, ঠিক আছে। কবিতাটা একটু খুব ভালোভাবে পড়বে। ওকে, এবং লেখকের নামটি মনে রাখবে খুব সুন্দরভাবে। পেজ নম্বর দেখো তোমার 30, ঠিক আছে, 30 পেজ তোমাদের পাঠ্য বইয়ের। তো দেখো এখানে যেমন 7-1, ঠিক আছে, যে ঘাস ফড়িংয়ের সঙ্গে কবির সঙ্গে ঘাস ফড়িংয়ের নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠেছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবং 7-2, তারপরে তোমার 7-3, এবং দেখে রাখবে যে 7-4, ঠিক আছে, 7-4টি অত ইম্পর্টেন্ট না, তো তাও দেখে রাখবে। এবং তারপরে 7-6, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবং 7-7। পরবর্তী তোমার গল্প, তোমাদের শেষ গল্প থাকছে দেখো কুমোর পোকার বাসা বাড়ি, ঠিক আছে। এখান থেকে এই গল্প থেকে, ঠিক আছে, তোমাদের পরীক্ষায় 100% প্রশ্ন আসবে তোমাদের অনেকের স্কুলে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা এই গল্পটি খুব ভালোভাবে পড়বে এবং লেখকের নামটি খুব ভালোভাবে জেনে রাখবে। ওকে, আচ্ছা, তো দেখো পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বই 34 পৃষ্ঠার। তো দেখো 2-এর দাগে, ঠিক আছে, তো দেখো এখানে 2-1, ঠিক আছে, তোমার 2-1, ঠিক আছে, যে কুমোরের পোকার চেহারা কেমন, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এবং 2-2, 2-3, ঠিক আছে, 2-4, তো এখানে 4টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এই প্রশ্নের উত্তরগুলি খুব ভালো তাড়াতাড়ি রেডি করবে। এবং পরবর্তী প্রশ্নগুলি একটু দেখো তোমার 8-এর দাগের। তো দেখো যেমন যে কুমোর পোকার বাসা বাড়ি দেখতে কেমন, ঠিক আছে, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে যে কুমোর পোকার বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়, ঠিক আছে, যে কুমোর পোকা তোমার বাসা বানানোর জন্য তারা প্রথমে কেমন প্রস্তুতি নেয়। ওকে, তো এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। এবং তারপরে 8-3টিও খুব ভালোভাবে দেখে রাখবে, যে কুমোর পোকা বাসা বানানোর প্রক্রিয়াটি নিজের ভাষায় লেখো। তো দেখো তোমরা এই যে 3টি প্রশ্ন না, ঠিক আছে, এই 3টি প্রশ্নের একটাই উত্তর হবে। ওকে, তো সেইভাবে তোমরা রেডি করবে। ওকে, 3টি প্রশ্নের একটাই উত্তর হবে, সেইভাবে তোমরা উত্তরটি খুব ভালোভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে, ঠিক আছে। এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে বলো, আমি এই উত্তরটি করিয়ে দেবো। ওকে, সেইভাবে। তো তারপরে দেখো তোমার 8-4, ঠিক আছে, এখান থেকে একটি প্রশ্ন তো আসবে তোমাদের, আমি এটুকু শিওর বলে দিলাম। ওকে, তারপরে 8-5 এবং 8-6, এগুলি একটু খুব ভালোভাবে দেখবে। তো এই ছিল তোমাদের বাংলা সম্পূর্ণ সাজেশান, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।